তো ভাই লোক কি অবস্থা, দিস ইজ রিয়েলমি C71 স্মার্টফোন। রিয়েলমি মূলত তাদের এই সি সিরিজ লঞ্চ করেছিল চিপ বাজেটে বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য। সেই চিপ ওয়ার্ড থেকে সি ওয়ার্ডের জার্নি শুরু। তখন তারা 28-30 হাজার টাকার ফোনের প্রসেসর 20-22 হাজার টাকার ফোনে দিত, কিন্তু বর্তমান এই C71 এমন কিছু করেছে যেটা আমি কাউকে রিকমেন্ড করতে পারতেছি না। আমি এখন টেস্ট করতে গিয়ে 3টা মেজর সেকশনে প্রবলেম ফেস করেছি। তাছাড়া প্রত্যেকটা ফোন কোম্পানি ভালো মন্দ মিশিয়ে ফোন তৈরি করে, এটাতে কি কি ভালো কি কি খারাপ আরো কি কি ভালো হতে পারতো এর সমস্ত কিছু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো ভাই আর দেরি না করে লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। তো দেখেন এখানে প্রথমেই বাটপারি। বক্সের এখানে লেখা 18GB র্যাম প্লাস 128GB স্টোরেজ, মূলত 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর খেয়াল রাখবেন 12GB এখানে ভার্চুয়াল র্যাম। আন্ডার বক্সে স্পেশাল হচ্ছে 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তাছাড়া বাদ বাকি একটা হার্ড কেস সহ যা যা থাকে সবকিছুই পেয়ে যাবেন। ডিজাইনের কথা বললে ভাইয়া তারা ডিজাইনের দিকে ভালো নজর দিয়েছে, যাতে সাধারণ মানুষের চোখে আসতে পারে। সাথে তো র্যামের সংখ্যা আছেই। এর ফ্রেম এবং ব্যাক সাইড উভয় প্লাস্টিক দিয়ে তৈরি। প্রিমিয়াম সুন্দর আউটলুক টেক্সচার দেওয়া আছে, যেটা ফোন এদিক সেদিক করলে দেখা যায়। থিকনেস 7.79 মিলিমিটার এবং এর ওয়েট 196 গ্রামের মতো। বাইরে থেকে তো ভাই একদম কম্প্যাক্ট লুক, কিন্তু ভিতরে আমাদের হারিকেন ধরাই দিছে। দুইটি কালারে এখন পেয়ে যাবেন, হোয়াইট ছাউন এবং এটি হচ্ছে ফরেস্ট টাওয়াল। এটাতে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স হিসেবে থাকছে আইপি রেটিং 64। এই প্রাইস হিসেবে দ্যাটস গুড। তারা ডিসপ্লেতে ব্যবহার করছে 6.67 ইঞ্চি HD প্লাস IPS ডিসপ্লে এবং এর রেজুলেশন মাত্র 720। এর রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ এবং এর PPI 392। ঠিকই ধরেছেন ভাই, 15-16 হাজার টাকার প্রাইস রেঞ্জ, এখন আর এন্ট্রি লেভেলের প্রাইস রেঞ্জ নাই। এখানে আমরা ফুল HD পাওয়ার অধিকার রাখি। খাতা কলম 120 এর রিফ্রেশ রেট থাকলেও ভাই আপ টু 90 FPS পর্যন্ত রিফ্রেশ রেট পেয়েছি। মাঝে মধ্যে তো ভাই এর থেকেও কমে যায়। ইউটিউবে ভিডিও রান করলে 1080p ভিডিও প্লে করতে পারবেন, তবে ম্যাক্সিমাম টাইমেই 720 রেজুলেশন শো করে। PPI ভালো, হাতের শার্পনেস অনেক ভালো, তবে কালার এবং কোয়ালিটিতে দেখেন পিক্সেল বোঝা যায়। ব্রাইটনেস হিসেবে ফোনে থাকছে 690 নিটস পিক ব্রাইটনেস, যেটা অনেক কম ব্রাইটনেস ভাই। শ্যাডো এবং ইনডোরে ঠিকঠাক কাজ করলেও ভাই আউটডোরে সমস্যায় পড়ে যাবেন। সিকিউরিটি হিসেবে থাকছে ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে আর্মর শেল গ্লাস প্রোটেকশন। ব্যাটারি হিসেবে ফোনে থাকছে 6300 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ আগেই বলেছি 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। এই ব্যাটারি এবং চার্জারই ভাই এই ফোনের হাইলাইট ফিচার্স। এই প্রাইসে 45 ওয়াট চার্জার অন্য কেউই দিচ্ছে না। তার মানে আবার এমন না যে এই ব্যাটারি এবং চার্জারই ফোনের সব। চার্জ ব্যাকআপের কথা বললে ভাইয়া চার্জ ব্যাকআপ অনেক ভালো। আমরা আলাদা আলাদাভাবে টেস্ট করেছি ইউটিউব এবং গেমিংস এর ক্ষেত্রে, দ্যাটস গুড। ওভারঅল চার্জ ব্যাকআপের কথা বললে ভাই অনায়াসে 2 থেকে 2.5 দিন চলে যাবে। লেটস টক অ্যাবাউট দ্য প্রসেসর। প্রসেসর হিসেবে ভাইয়া তারা ব্যবহার করছে ইউনিসকেট T7250 12 ন্যানোমিটার প্রসেসর। এর আনটিটি স্কোর যদি দেখেন 2,70,000 এর মতো। 4GB এবং 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ পেয়ে যাবেন। শুরুতেই বলেছি ভাইয়া তারা কম প্রাইসে ভালো মানের প্রসেসর আগে দিত, কিন্তু এই প্রসেসরটা হচ্ছে আইটেল CT100 ফোনের প্রসেসর, যেটার প্রাইস 11,000 টাকার মতো। এই ফোনের প্রাইস যদি ওইরকম কিছু একটা হতো তাহলে মেনে নেওয়া যেত। গেমিং টেস্ট করলে এটা ভাইয়া কোনো গেমিং ফোন না, ছোট ছোট গেমগুলো খেলতে পারবেন টাইম পাস করার জন্য। আর এর গ্রাফিক্স খুবই লো কোয়ালিটি, আর এর ডিসপ্লেও HD প্লাস হওয়ার জন্য আরো লো কোয়ালিটি লাগে। এর থ্রটল টেস্টে অনেক ভালো রেজাল্ট দিয়েছে, 90% এর উপরেই থাকে। তো বুঝতেই পারছেন ভাইয়া তার আগে কম প্রাইসে অর্থাৎ চিপ রেটে ভালো প্রসেসর দিত, কিন্তু বর্তমান দিচ্ছে না। মানে সবাই কথা দিয়ে চিরদিন কথা রাখে না, সেটা হোক মানুষ অথবা কোম্পানি। কানেক্টিভিটিতে থাকছে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0 এবং 4G নেটওয়ার্ক সাপোর্টেড। তো ভাই লেটস টক অ্যাবাউট দ্য ফোনের মেইন সেকশন, ক্যামেরা নিয়ে। ওয়াও, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, প্রত্যেকই অনলি 50 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি ফেক এবং তৃতীয়টি হচ্ছে অরা লাইট বা ফ্ল্যাশ। ভাই এটা একটা নেগেটিভ মার্কেটিং। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও মূলত সিঙ্গেল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেলফি হিসেবে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এখনকার দিনে বাটন ফোনেও 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে। তার আগে একটা কথা বলে রাখি ভাইয়া, আমাদের 8,000 এবং 10,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়া উপলক্ষে কিছু গিভ ওয়ে থাকবে, আর অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ বেস্ট ইনফরমেশন আপনাদের দিব। ব্যাক ক্যামেরার কথা বললে ভাইয়া ক্যামেরা মোটামুটি ভালো হলেও এর প্রসেসর খারাপ হওয়ার জন্য ঠিকঠাক ভাবে ইমেজ প্রসেস করতে পারে না। আর পোর্ট্রেটে 1x এর বেশি জুম করতে পারবেন না। ভালো আলো পেলে ভালো আউটপুট পাবেন, ভালো আলো পেলে কালার প্রসেসিং ক্লোজ টু গুড। আবার যদি সাবজেক্ট সাদা হয় অথবা সাবজেক্টের গায়ে সাদা কিছু থাকে, এক্সপ্রেশন কন্ট্রোলিং এ খেই হারিয়ে ফেলে। শার্পনেস এবং স্যাচুরেশন ডিসেন্ট ঠিক আছে। পোর্ট্রেটে 1x এর বেশি জুম করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড বোলার ঠিকঠাকই আছে প্রাইস হিসাবে, তবে এস ডিরেকশনে প্রবলেম আছে। সেলফির কথা বললে নট গুড। কালার কোয়ালিটি ডিটেলস এর কথা বলতে এখানে কিছু নাই। ভিডিও রেকর্ডিং এ ব্যাক সাইডে 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে 720p। এই প্রাইসে iOS থাকে না, এর জন্য একটু শক্ত হাতে ফোন ধরে রাখতে হবে। আর এর অরা লাইট ভালোই,
ওভারঅল ক্যামেরার কথা বললে ভাই ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট। এটাকে যদি রেটিং দিয়ে বোঝানোর চেষ্টা করি 4.5 অথবা 5/10। ওএস হিসেবে থাকছে ফোনে অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে থাকছে রিয়েলমি 6.0। অনেকগুলো আনওয়ান্টেড ফালতু অ্যাপস আছে, ব্লটওয়্যার আছে এবং ভাইয়া উল্টাপাল্টা অ্যাড আসে। বাদ বাকি ইউজার এক্সপিরিয়েন্স ঠিকঠাক আছে। এখন যদি ফোনের কিছু এক্সট্রা ফিচার্সের কথা বলি, অনেকগুলো এআই মোড পাবেন, এআই নয়েজ ক্যান্সেলেশন মাইক, এআই ইরেজার 2.0, এআই মিটিং, এআই ক্লিয়ার ফেস, সার্কেল টু সার্চ সহ গুগল জেমিনাই। ফোনের বটমে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন এবং গুড থিং 3.5mm হেডফোন জ্যাক। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন। লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে। এখানে ডুয়েল সিমের পাশাপাশি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। টপ সাইড একদম ক্লিন, মানে ভাই ফিজিক্যাল নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। এর প্রাইজের কথা বললে এর 4GB 128GB 14,999 টাকা এবং 6GB 128GB 15,999 টাকা। আমরা যদি এখন ভাই এই ফোনের ভালো মন্দ নিয়ে একটু সামারি করি। ভালো দিকের কথা বললে এর ব্যাটারি এবং চার্জার, আইপি রেটিং 64 এবং এসডি কার্ড ব্যবহার করার অপশন পাচ্ছেন। খারাপ সাইডের কথা বললে ভাই এর ডিসপ্লে, এর প্রসেসর, এর ক্যামেরা এবং ভাই এটাতে ফিজিক্যাল নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট রিয়েলমি C71। তো ভিডিও কেমন লেগেছে লাইক করেন, সাবস্ক্রাইব, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ